ওকে, তো দেখো আমরা কিভাবে ভাগ করছি বিষয়গুলো। যেগুলোর মধ্যে এই যে এরকম আঙ্গুলের চিহ্ন দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে তোমাদের বিসিএস প্রশ্ন। মানে যেহেতু আগে নাম্বারিং করে ফেলছি একবার, ভার্সিটি প্রশ্নগুলো নাম্বারিং করে ফেলছি না, তো তখন আর হচ্ছে করা হয়নি, বিসিএস এগুলো নাম্বার করা সম্ভব হয়নি। তো এগুলো হচ্ছে আঙ্গুল চিহ্নগুলো হচ্ছে বিসিএস এর প্রশ্ন। আর এরপরে দেখবা নাম্বারিং করা আছে 1 2 3 4, এগুলো হচ্ছে তোমার ভার্সিটি প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং ইউনিক। আমি কিছু কিছু প্রশ্ন আছে ডাবল প্রশ্ন আমি দেখানোর জন্য আনছি, যে যখন তুমি প্রশ্নগুলো সলভ করে ফেলবা তখন প্রশ্ন রিপিট হওয়া শুরু করবে। ঠিক আছে? মানে আমরা মোটামুটি এ থেকে জেড পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 500টা মতো সলভ করবো, এবং 3টা ক্লাসে হয়ে যাবে। যদি তোমরা নিজেরা পড়ো দেখবা যে পড়া হচ্ছে না, একদিন পড়ছো একদিন ভুলে গেছে, কিন্তু যদি রেগুলার ভিত্তিতে ক্লাস করো হয়ে যাবে পড়া ইনশাল্লাহ। ওকে, তো আরেকটা সাজেশন হচ্ছে, ভাইয়া কি এভাবে সলভ করিয়ে দিবেন? হ্যাঁ, এভাবে সলভ করে দিবেন ইনশাল্লাহ। তো কি বললাম, যে আরেকটা কথা, যেটা স্পেলিং এর ক্লাস কিন্তু অলরেডি নেওয়া হয়েছে, তো স্পেলিং এর ক্লাস যেটা করবা ইউটিউব থেকে। আরো যেটা গুরুত্বপূর্ণ কথা, টেলিগ্রামে সার্চ দিবা প্রিপোজিশন মাস্টার বাই সাবাস। কি সার্চ দিবা? আমি লিখে দিয়েছি, অনেকে আছো জানো না, তাদের জন্য সার্চ দিবা হচ্ছে প্রিপোজিশন মাস্টার বাই সাবাস। কোথায় সার্চ দিবা? টেলিগ্রামে। ঠিক আছে, এইখানে তোমরা মোটামুটি হচ্ছে 150-200 মতো প্রিপোজিশন পাবা, একদম 5 স্টার প্রিপোজিশন, যেগুলো মনে হয় ডি পর্যন্ত সলভ করেছিলাম, বাকিগুলো দিব ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার 2-3 দিন আগে কমপ্লিট করে ফেলবো, তখন তোমরা রিভাইজ করতে পারবা। এই জিনিসটা তোমরা সার্চ দিবা, তাহলে এখানে প্রিপোজিশন অনেকগুলো প্র্যাকটিস পাবা। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। এই যারা লাইভে আসছো একটু কষ্ট করে শেয়ার করে দাও, লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টের মধ্যে পৌঁছাতে পারি ইনশাল্লাহ। ওকে, তো ইনস্ট্রাকশন শেষ, ক্লাস শুরু। প্রথম যেটা, দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। মন্ত্রী মহাশয় একটা কি সিদ্ধান্তে পৌঁছাইছে গত রাতে। তাহলে অ্যারাইভড এট গত রাতে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে। তো আমি কিভাবে মুখস্থ করতাম এগুলো? প্রথমে একবার সেন্টেন্সটা রিডিং দিতাম, এরপর জাস্ট বারবার রিপিট, অ্যারাইভ এট এভাবে। ওকে, শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, মানে আমার সাথে তর্ক করছে কি বিষয়ে? বিয়ের ব্যাপারে। তাহলে শি আর্গুড উইথ মি, আমার সাথে তর্ক করছে, এ তো এমনি বোঝা যায় বেসিক এটা। আর্গু উইথ মি, আমার সাথে তর্ক করছে, সাথে আর্গু উইথ। ওকে, হচ্ছে আর্গু উইথ। ওকে, নেক্সট দেখো, হি ডাজ নট অ্যাডহেয়ার ড্যাশ টু এনি প্রিন্সিপাল। সে কোনো নীতি মেনে চলে না, সে কোনো নীতি মেনে চলে না, তাহলে সে নীতিবান ব্যক্তি না। অ্যাডহেয়ার টু। ওকে, এটা কিভাবে বললাম, টেকনিকটা কি বললাম, যে প্রথমে হচ্ছে এভাবে সিরিয়ালি পড়বা, মানে সেন্টেন্সটা পড়বা, এরপর হচ্ছে বারবার রিকল করবা 3-4 বার, এমন অ্যাডহেয়ার টু এভাবে। ওকে, আরেকটা বিষয়, যে এই যে শব্দগুলো, এইগুলা কিন্তু ইংলিশের গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে এগুলো পড়ে। তোমরা যখন সিনোনিম সলভ করবা দেখবা যে অল্টারনেটিভ, বিকল্প, এর সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে। অ্যাডহেয়ার এর সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে। তো এগুলো মিনিং জেনে রাখবা। প্রিপোজিশন যেখান থেকে পড়বা না, পাশে দেখবা মিনিং দেওয়া আছে। এবং আমার সাজেশন থাকবে যে আমার ক্লাস করার সময় বা ক্লাস করার পরে তুমি যেই বই থেকে পড়ো বইটা সামনে রাখো, দেখবা যেগুলো মিনিং দেওয়া আছে মিনিংটা পড়ে ফেলো, তাহলে আরো সহজ হবে পড়াশোনা, বুঝতে পারছো? আরো সহজ হবে। ওকে, অল্টারনেটিভ মানে কি? বিকল্প। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, ট্রেনিং এর কোনো বিকল্প নাই। তুমি একটা কাজ, এই যে যেমন আমি ক্লাসের কথা বলতেছি, এখন মনে করো ক্লাসে কয়জন আছো? 44 জন। তো এই 44 জন, এই আমার সামনে একজন আছে 45 জন, এই 45 জন তোমার হচ্ছে ক্লাসটা করে যখন বাসায় রিডিং পড়বা, বিশ্বাস করো এখানে যে 150 এমসিকিউ আছে, আধা ঘন্টা লাগবে পড়তে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু কেউ যদি বাসায় পড়ে, দেখা যাবে যে বারবার পড়তেছে, মনে পড়তেছে না। এটাই বলে ট্রেনিং। আমি ট্রেনিং করতেছি তোমাদের যে কিভাবে পড়াগুলো মনে রাখা যায়। অল্টারনেটিভ টু, শুনছো কানে, চোখে দেখছো, বারবার মনে মনে পড়তেছো, পড়া তো হয়ে যাচ্ছে, তাই না? ওকে, অল্টারনেটিভ মানে কি? বিকল্প। ওকে, হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি ফর নো রিজন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শোনো, অ্যাংরি উইথ মিও হইতে পারে, অ্যাংরি এখানে তো অপশন অ্যাট নাই, অ্যাটও হইতে পারে। ধরো আমি রাস্তার মধ্যে হাঁটতেছি, ইটের মধ্যে ধাক্কা খাইছি, তাহলে আমি কি ওই ব্রিক বা ইটটার উপর ক্ষিপ্ত হব? তাহলে আই ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ব্রিক। তাহলে কোনো কিছুর প্রতি রাগান্বিত হওয়া, অ্যাংরি অ্যাট। কিন্তু কারো সাথে, যেমন তুমি ধরো পড়ে আসো নাই, সাপোজ তোমার আজকে পড়া দিছি, তুমি পড়ে আসো নাই, আমি তোমার সাথে রাগ করছি, তাহলে আই ওয়াজ অ্যাংরি উইথ মাই স্টুডেন্ট। আমার স্টুডেন্টের সাথে আমি অ্যাংরি হয়েছি। আর হচ্ছে অ্যাংরি অ্যাট, একটা জিনিসের প্রতি, একটা জিনিসের সাথে কিন্তু এক না। তাহলে ব্যক্তি বুঝাইলে অ্যাংরি উইথ,
বস্তু বুঝাইলে অ্যাংরি অ্যাক্ট। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার ইনশাআল্লাহ। হাবিব টুক দ্য অ্যাডভান্টেজ ড্যাশ মাই অ্যাবসেন্স। মনে করো আমি এখানে নাই, এখন তুমি কি করলা, স্মার্ট বোর্ডে গেম খেলা বসে বসে। তাহলে কি আমি এখানে আমার অ্যাবসেন্সের সুযোগে তুমি বসে গেম খেলতেছো, তাই না? তাহলে তুমি মনে করো টুক দ্য অ্যাডভান্টেজ অফ মাই অ্যাবসেন্স, মানে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তুমি এখানে বসে গেম খেলতেছো পড়াশোনা বাদ দিয়ে, রাইট? এটা হচ্ছে এই বিষয়, অ্যাডভান্টেজ অফ। ওকে, দ্য এমপ্লয়ার ফেল টু রিচ অ্যান এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি, তোমার বিভিন্ন শর্ত থাকে, তাই না? এগ্রিমেন্ট উইথ হিজ ওয়ার্কার্স। তো সেম কথা আমি একটু আগে যেটা বলছি, যে কারো সাথে, কোনো ব্যক্তির সাথে বসলেই উইথ হবে, উইথ মাই স্টুডেন্ট, উইথ হিজ ওয়ার্কার, উইথ হিম, উইথ হার। কথা বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা। হি ওয়াজ অ্যারেস্টেড ড্যাশ এ চার্জ অফ মার্ডার। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, এটা অনেক বইয়ে ফর দেওয়া, কিন্তু এটা অন হবে, ঠিক আছে? ঘাটাঘাটি করে বলতেছি যে এটা অনেক বই ফর দেওয়া, যে অ্যারেস্টেড ফর এ চার্জ না, ফর না, এটা হচ্ছে তোমার অনই হবে। হি ওয়াজ অ্যারেস্টেড অন, অ্যারেস্টেড অন এ চার্জ অফ মার্ডার। ওকে, এটা খেয়াল রাখবে, অ্যারেস্টেড অন। ওকে, দ্য ম্যান মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ হোয়াট হি হ্যাজ ডান। তো সে যেটা করছে তার জন্য কি, তার জন্য কি ক্ষমা চাওয়া উচিত, সে যে কাজটা করছে তার জন্য, জন্য মানে কি ফর। তাহলে এই যে দেখো, অ্যাপোলোজাইজ ফর, জন্য। ওকে, উই আর অ্যাকাস্টমড ড্যাশ হট ওয়েদার, অভ্যস্ত। অভ্যস্ত মিনিং মানে কি, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু। ওকে, এবং অ্যাকাস্টম মনে হয় আমি তোমাদের স্পেলিং এর মধ্যে পড়াইছি, যে এখানে ডাবল সি, অ্যাকাস্টমের মধ্যে কি ডাবল সি, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আওয়ার এমডি হ্যাজ অ্যাপ্রুভড, এইটাও স্পেলিং এ পড়াইছি, অ্যাপ্রুভ পড়াইছি ডাবল পি। আচ্ছা, অ্যাপ্রুভড ড্যাশ মাই প্রপোজাল, অ্যাপ্রুভড অফ, আমার প্রপোজালটা কি, তারা প্রস্তাবটা গ্রহণ করছে, অ্যাপ্রুভড অফ মাই প্রপোজাল। এটা বোঝা যায়, কিন্তু তুমি নর্মালি যদি একটু রিডিং পড়ো তোমার অটোমেটিক মুখে আসবে, তাই না? এবং ছোটবেলা আমার গ্রামার এমনি চালাই দিছে, 6-7 যখন গ্রামার পরীক্ষা দিতাম, যেটা মুখে আসতো মনে আসতো ওইটাই দিয়ে দিতাম প্রিপোজিশনে, তাই না? এখন তো তোমার অপশন আছে আরো সোজা, পিপল হু আর অ্যাভার্স ড্যাশ হার্ড ওয়ার্ক জেনারেলি ডো নট সাকসিড ইন লাইফ। যেমন আমি যদি বলি, এখন যারা পড়াশোনা করতেছে এই সময়টা ধরো আরো পরীক্ষা, ধরো 16 দিন আছে মনে করো, 31শে মাস যেহেতু, তো একদিন বেশি পাবা, কিন্তু এটা ভালো। আগে আমাদের যখন পরীক্ষা হইতো, বা আগের বছর যখন পরীক্ষা হয়েছে, এমনি থেকে এক বছর আগে, 1 মাস আগে দিছে, এপ্রিলে পরীক্ষা হয় না, পরীক্ষা দিয়ে দিছে মার্চে, আবার ফেব্রুয়ারি মাস কি 28শে মাস, 3 দিন নষ্ট, 29, 30, 31, পুরো ডেটটা নষ্ট। তোমাদের কিন্তু এই হিসেবে লাভ হয়েছে, ফেব্রুয়ারিতে পরীক্ষা হইয়া ডিসেম্বর মাস হচ্ছে 31শে মাস। তো এইখান থেকে একটা জিকে প্রশ্ন আসে কিন্তু বাংলা প্রশ্ন থেকে, যে বাংলা বাংলা যেই কি বলে ক্যালেন্ডারে 31শে মাস কয়টা, কমেন্ট করো তো, বাংলা ক্যালেন্ডারে 31শে মাস কয়টা? আচ্ছা, পিপল হু আর অ্যাভার্স ড্যাশ হার্ড ওয়ার্ক, যারা তোমার হচ্ছে হার্ড ওয়ার্ক থেকে দূরে থাকে, অ্যাভার্স টু দূরে থাকা, হার্ড ওয়ার্ক করে না তারা কি সহজে চাকরি হতে পারে না। তাহলে এই সময় তোমরা যারা হার্ড ওয়ার্ক করবা তারাই চাকরি হবে ইনশাআল্লাহ, রাইট? ওকে, ইভিল কোম্পানি মানে কি, শয়তান পোলাপান, ঠিক আছে? ইভিল কোম্পানি মানে শয়তান পোলাপান, তাহলে শয়তান পোলাপান থেকে দূরে থাকো, অ্যাবস্টেইন ফ্রম, হইতে, অ্যাবস্টেইন ফ্রম ইভিল কোম্পানি। ওকে, আই ফাইনালি অ্যাগ্রিড ড্যাশ দ্য পয়েন্ট। তাহলে কোনো একটা কিছুতে যদি তুমি অ্যাগ্রিড হও, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাগ্রির সাথে টু হয়, অ্যাগ্রির সাথে উইথ হয়। যদি তুমি কোনো ব্যক্তির মতামতের সাথে অ্যাগ্রি হও তাহলে অ্যাগ্রি উইথ। আর তুমি যদি কোনো ব্যক্তি, বা ব্যক্তি না, কোনো কিছুতে, কোনো একটা যুক্তি, কোনো একটা মতামত, এটার মধ্যে যদি তুমি একমত হও তাহলে হচ্ছে অ্যাগ্রি টু। তাহলে ব্যক্তির সাথে অ্যাগ্রি উইথ, কোনো পয়েন্ট বা যে কোনো মতামত, এগুলোকে অ্যাগ্রি টু। ওকে, মাই ফাদার ওয়াজ অ্যাংরি, এই যে দেখো রিপিট হয়েছে, প্রশ্ন রিপিট হয়েছে, সবগুলো কিন্তু ভার্সিটি প্রশ্ন, একটা কিন্তু বানায় দেয়নি। মাই ফাদার ওয়াজ অ্যাংরি, কার সাথে, আমার সাথে, আমি কি মানুষ নাকি বস্তু, মানুষ, তাহলে অ্যাংরি উইথ মি, অ্যাংরি উইথ মি, ঠিক আছে? দ্য বিহেভিয়ার অফ আওয়ার পলিটিশিয়ানস ডাজ নট অ্যাকর্ড ড্যাশ দেয়ার স্টেটেড প্রিন্সিপাল, মানে তারা যেটা বলে, তারা যেটা ভাষণে বলে ওইটার সাথে যায় না, সাথে যায় না, অ্যাকর্ড উইথ। অনেকে ভুল করে টু দাঁড়ায়, টু না, অ্যাকর্ড উইথ মানে সাথে যায় না, ওদের প্রিন্সিপালের সাথে যায় না, নীতির সাথে যায় না। ওকে, সাথে, তাহলে উইথ, অ্যাকর্ড উইথ। রওশন ওয়াজ অ্যাডমিটেড, আচ্ছা যে কোনো জায়গায় যদি ভর্তি হওয়া বোঝায় তাহলে হচ্ছে অ্যাডমিট ইনটু, যে কোনো জায়গায় ভর্তি হওয়া বোঝালে কি অ্যাডমিট ইনটু। ওকে, তারপর এখানে বলছে লেট আস নট ড্যাশ মিস্টেক। আচ্ছা, তো এইটা হচ্ছে ডুয়েল, তো এই জিনিসটা আমার একটা কারণ আছে, এইটাকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব, ঠিক আছে?
আমরা যখন গ্রুপ ভার্ব পড়ি, এ দিয়া অ্যাক্ট পড়ি, বি দিয়া হচ্ছে ব্লো পড়ি, তো এরকম সি দিয়া আছে হচ্ছে তোমার মানে এরকম ডি দিয়া ডুয়েল ডাই, এরকম অনেকগুলা কি ভার্ব আছে যার পরে প্রিপোজিশন বসে গ্রুপ ভার্ব হয়। তো এইটা আনার কারণ হচ্ছে তোমরা যাতে গ্রুপ ভার্ব পড়তে ভুলা না যাও, ঠিক আছে? তো সাল হচ্ছে 2020, আমি গ্রুপ ভার্ব টপিকটা মোটামুটি স্কিপ করছিলাম প্রথমবার। তো মেডিকেলে যায় দেখি দুইটা কমন পড়ছে, মানে দুইটা আসছে, এর মধ্যে একটা কমন একটা ভুল, মানে গ্রুপ ভার্বে দুইটা আসছে আমাদের বছরে। তো তেমন কেউ বলে নাই, গুরুত্ব দিয়ে বলে নাই গ্রুপ ভার্ব পড়ো, সবাই বলছে প্রিপোজিশন পড়ো প্রিপোজিশন পড়ো, কিন্তু প্রিপোজিশনের মধ্যেই কিন্তু গ্রুপ ভার্ব। কারণ দেখো, একটা ভার্বের সাথে তুমি যখন একটা প্রিপোজিশন যোগ করে দিছো তখনই তার নাম কি হয়ে গেছে, গ্রুপ ভার্ব হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আলাদা করে খুব কমই বলে, কিন্তু এটা প্র্যাকটিসে রাখতে হবে। আমার একটা ভুল গেছিল কিন্তু, তো তোমার জানি ভুল না যায় এই জন্য বললাম যে ডুয়েল অন, ঠিক আছে? এরকম যেই ভার্ব গুলো আছে তারপরে যে প্রিপোজিশন গুলো বসে এগুলো আলাদা করে পড়তে হবে। আচ্ছা, ডো নট ড্যাশ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, এটাও দেখছিলাম না যে আর্গু উইথ, শি আর্গু উইথ অ্যাবাউট দ্য ম্যারেজ। তাহলে আমার সাথে আর্গু করছে, তাহলে আর্গু উইথ কখন? যখন একটা ব্যক্তির সাথে। আর এটা কি ব্যক্তি না, একটা প্রশ্ন। তাহলে হচ্ছে এই প্রশ্ন সম্পর্কে ডো নট আর্গু অ্যাবাউট দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনের বিষয়ে ঝগড়া করো না, ঠিক আছে? ডোন্ট আর্গু। ওকে, এটা দেখো, দ্য কমিটি হ্যাজ অ্যারাইভড ড্যাশ এট ডিসিশন। তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে, অ্যারাইভড এট, অ্যারাইভড এট। আমি যদি বলি তুমি ঢাকা গেছো, তাহলে অ্যারাইভড এট ঢাকা, তাই না? তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছানো, একটা জায়গায় পৌঁছানো, অ্যারাইভড এট। ওকে, প্রফেসর কামাল ইজ অ্যান অথরিটি অন সোসিওলজি, মানে যে কোনো সাবজেক্টের উপর যদি বোঝায়, যদি সাবজেক্টে কর্তা, তাহলে হচ্ছে কি অথরিটি অন, ঠিক আছে? অথরিটি অন। আচ্ছা, মাই হাউস ইজ অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে হচ্ছে নিকটে, কাছে। তাহলে আমার বাসা হচ্ছে মসজিদের কাছে, আমার বাসা কি মসজিদের কাছে, তাহলে হচ্ছে অ্যাডজেসেন্ট টু দ্য মস্ক। আমার বাসা মসজিদের কাছে, অ্যাডজেসেন্ট টু দ্য মস্ক। ওকে, ইউ আর নট অ্যামিনেবল ড্যাশ রিজনস। আচ্ছা, অ্যামিনেবল মানে কি? এটা সিনোনিম অ্যান্টোনিম, খুবই কমন একটা সিনোনিম অ্যান্টোনিম, একদম যেই বই সলভ করো একদম শুরুর দিকে থাকে। তোমরা কমেন্ট করো যে অ্যামিনেবল শব্দটার মিনিং কি এবং এর সিনোনিম কি হবে, কমেন্ট করো। আমি ওইটা তোমাদের হচ্ছে ইয়াতে দিছি, পোলের মধ্যে দিছি, ইংলিশ বিতে পোলের মধ্যে দিছি যে অ্যামিনেবল এটার সিনোনিম কি, ওয়ার্ড মিনিং। ওকে, অ্যামিনেবল টু, হি হ্যাজ অ্যান অ্যাবহরেন্স। অ্যাবহরেন্স মানে কি? ঘৃণা, ঠিক আছে? মানে সে যুদ্ধকে কি করে? ঘৃণা করে। হি হ্যাজ অ্যান অ্যাবহরেন্স অফ ওয়ার, যুদ্ধের প্রতি আর কি ঘৃণা আছে। ওকে, আচ্ছা, হি অ্যাট ওয়ান্স অ্যাগ্রিড। আচ্ছা, সেম আগের মতো, কোন ব্যক্তির সাথে একমত হওয়া, অ্যাগ্রি উইথ। কোন একটা পয়েন্ট বা কোন একটা মতামত, এটার মধ্যে একমত হওয়া, টু। দেখো, মাই প্রপোজাল মানে একটা মতামতে কি সে অ্যাগ্রি করছে, তাহলে অ্যাগ্রি টু। আর যে বলতাম এখানে মি যদি দিতাম যে হি অ্যাট ওয়ান্স অ্যাগ্রিড ড্যাশ মি, লিখে অ্যাগ্রিড উইথ মি। ওকে, আচ্ছা, হি ইজ টোটালি অ্যাবজর্বড ড্যাশ দ্য বুক, মানে একদম বইয়ের মধ্যে সে ডুবে গেছে, বলি না, পড়তে পড়তে বইয়ের মধ্যে কি ডুবে গেছে, তাহলে অ্যাবজর্ব মানে কি ডুবে যাওয়া, অ্যাবজর্ব ইন শোষণ করে না, অ্যাবজর্ব মানে শোষণ করে না, তো সে বইয়ের মধ্যে একদম ডুবে গেছে, অ্যাবজর্ব ইন দা বুক, অ্যাবজর্ব ইন দা বুক। আচ্ছা, একজন বলছো ফ্রেন্ডলি, ভেরি গুড। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? আচ্ছা, না কে বলছো এটা, দাঁড়াও দাঁড়াও, যেটা ফ্রেন্ডলি এটা হচ্ছে অ্যামিকেবল। হ্যাঁ, তোমরা মনে হয় এখানে ভুল করতেছো, অ্যামিকেবল, অ্যামিকেবল এটা হচ্ছে ফ্রেন্ডলি। আরো ভালো মতো তোমরা কমেন্ট করো, ভুল গেছে কিন্তু। আচ্ছা, এটা দেখো, সক্রেটিস, আচ্ছা সক্রেটিস কেন মারা হয়েছিল? বিষ পান করে। কি বিষ? আচ্ছা, এই বিষের নাম কমেন্ট করো, কেউই পারে না, বুঝলাম না, এত ফেমাস ঘটনা তাও পারো না। এই সক্রেটিস কেন বিষ খায় মারা হয়েছিল? কারণ দোষী সাব্যস্ত করা হয়েছিল যে সে হচ্ছে ওই সময়ের যে, মানে কি বলে এটা, জেনারেশনটা আছে সেটাকে কি মিসলিড করতেছে। যে সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ মিসলিডিং দ্য ইয়াং অ্যাথেনিয়ান্স, মানে ওই সময়ের যে জেনারেশনটা ছিল, ইয়াং জেনারেশন, তাদেরকে মিসলিডিং করার অভিযোগে তাকে মারা হয়েছে। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ। ওকে, দ্য বেস্ট ক্যান্ডিডেট শুড বি অ্যাপয়েন্টেড, দ্যাট ইজ দ্য পোস্ট। মানে আমরা যে পোস্ট বা পদের কথা বলতেছি এখানে কি বেস্ট ক্যান্ডিডেট কি ইয়া করা উচিত, মানে অ্যাপয়েন্ট করা উচিত। তাহলে অ্যাপয়েন্টেড টু, অ্যাপয়েন্ট টু, তাই না? পোস্টের মধ্যে নিয়োগ দেওয়া উচিত, অ্যাপয়েন্ট টু। আচ্ছা, হ্যামলক, ভেরি গুড, হ্যামলক বিশ, হ্যামলক বিশ। ওকে, এটা কিন্তু ইংলিশে গল্প ছিল তোমাদের। দ্য কোর্ট অ্যাকুইটেড ড্যাশ হিজ ডেট। অ্যাকুইটেড মানে কি খালাস করে দেওয়া, মানে মুক্তি দেওয়া, বলি না,
ওই অমুক অমুক যে মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে অ্যাকুইটেড, বানানটা গুরুত্বপূর্ণ, ডাবল টু। তাহলে দ্য কোর্ট অ্যাকুইটেড অফ হিজ ডেট, ডেট মানে কি ঋণ, যে তার ঋণ থেকে তার কি মুক্ত করে দেওয়া হয়েছে, খালাস করে দেওয়া হয়েছে। আচ্ছা, ইউ হ্যাভ টু আনসার ড্যাশ ইউর বিহেভিয়ার, ঠিক আছে, মানে তুমি যে আচরণটা করছো এই জন্য তোমাকে কি এটার জন্য কি বলে উত্তর দিতে হবে, এটার জন্য উত্তর দিতে হবে, আনসার ফর ইউর, আনসার ফর ইউর বিহেভিয়ার, তোমার এই কাজের জন্য উত্তর করতে হবে, জন্য, ফর। নেভার অ্যাসপায়ার আফটার ওয়েলথ, মানে উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ভালো, আকাঙ্ক্ষা না থাকলে মানুষ বাঁচবে না, কারণ তুমি যদি সামনে ইচ্ছা না থাকে তুমি কি করবা বসে বসে, কিন্তু এই অ্যাসপায়ার মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, বিষয়টা বুঝে, কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু খারাপ না, আমরা আকাঙ্ক্ষা খারাপ বলতেছি না, আমরা বলতেছি উচ্চাকাঙ্ক্ষা খারাপ, মানে উচ্চ মানে অনেক বেশি আকাঙ্ক্ষা থাকলে কি হবে, তোমার হচ্ছে লোভ তৈরি হবে, এবং লোভে পাপ, পাপে মৃত্যু, তাই না? আচ্ছা, অ্যাসপায়ার আফটার ওয়েলথ, দে আর রিয়েলি অ্যানয়েড ড্যাশ হিজ অ্যাক্টিভিটিস। তো এইখানে অ্যানয় মানে কি বিরক্ত হয়ে গেছে, তাই না? দে আর রিয়েলি অ্যানয়েড অ্যাট হিজ অ্যাক্টিভিটিস, এইখানে মূলত দেয় হচ্ছে কন্ডাক্ট, মানে অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট দেয়, মেইনলি এইটা হচ্ছে পরীক্ষা আসে, কন্ডাক্ট মানে কি আচরণ, তো তার আচরণে সবাই কি বিরক্ত ছিল, দে আর রিয়েলি অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট বা অ্যাক্টিভিটিস। ওকে, দ্য কোর্ট, এই দেখো আগের পড়া রিপিট, দ্য কোর্ট অ্যাকুইটেড ড্যাশ হিম ফর দ্য চার্জ, তো তার উপর যে চার্জ আরোপ করা হয়েছিল ওইটার জন্য কি তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, খালাস করে দেওয়া হয়েছে, অ্যাকুইটেড অফ। আচ্ছা, দে ওয়ার অল অ্যাপ্রিসিয়েশন ড্যাশ হার প্রেজেন্টেশন, মানে এত সুন্দর প্রেজেন্টেশন করছে যার কারণে সবাই কি তার প্রশংসা করছে, অ্যাপ্রিসিয়েশন মানে কি প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন জিনিসটা কি, নাউন নাকি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, এই কমেন্ট করো তো, অ্যাপ্রিসিয়েশন কোন পার্টস অফ স্পিচ, অ্যাপ্রিসিয়েশন অফ হার প্রেজেন্টেশন। স্টুডেন্টস আর অ্যানেক্সাস ড্যাশ দেয়ার রেজাল্টস, মানে কি উদ্বিগ্ন, অ্যানেক্সাস মানে কি উদ্বিগ্ন, তাহলে স্টুডেন্ট তাদের রেজাল্ট সম্পর্কে উদ্বিগ্ন, অ্যানেক্সাস অ্যাবাউট, রেজাল্ট সম্পর্কে, অ্যাবাউট। আই হ্যাভ নো অ্যাপটিটিউড ড্যাশ মিউজিক, কোনো ইচ্ছা নাই, মিউজিকের প্রতি ইচ্ছা নাই, অ্যাপটিটিউড ফর মিউজিক, জন্য, জন্য মিউজিক ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, কমেন্ট করছো তোমরা। নাউন, কেন নাউন, লাস্টে যদি সন থাকে, কোনো শব্দের সাথে সন থাকে সেটা কি নাউন, প্রোনাউন্সিয়েশন, কমিউনিকেশন, সব কি সন, সন থাকলে নাউন। আচ্ছা আচ্ছা, লাস্টে টিপ থাকলে কি হয়, টিপ সিপ অ্যাবল ইবল এরি ওরি, সাম ফুলিশ লাইক, লেস আইএনজি এন্ড মোর ইকেডাস, একটু লিখে দিই তারা। ইংলিশ ক্লাস যেহেতু নিচ্ছি পার্শ্বসিপ তো সমস্যা নেই, কি বলো, ইংলিশ ক্লাস তো ইংলিশ ক্লাস, টিপ সিপ অ্যাবল ইবল সাম ফুল ইশ লাইক লেস ing and more ইকেডাস। তো এই যে অনেকগুলো শব্দ লিখছি, তাই না, এগুলো সবগুলো কি, আচ্ছা টিপ, টিপ এটা কোন ধরনের পার্টস অফ স্পিচের শেষের অংশ, নাউনের শেষে টিপ আছে, অ্যাডভার্বের শেষে টিপ আছে, অ্যাডজেক্টিভ টিপ আছে, তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, টিপ সিপ অ্যাবল ইবল, এই শব্দগুলা যদি তুমি কোনো শব্দের শেষে পাও তাহলে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে শব্দ পাইলাম অল্টারনেটিভ, তাই না, অল্টারনেটিভ, তো এগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে আর কি এক্সট্রা করে। আচ্ছা, তো ও আচ্ছা, এগুলো কই পাবা, এগুলো পাবা হচ্ছে প্রথমত হচ্ছে ইউটিউবে লেকচার আছে আমার, আমার কিন্তু পার্শ্ব স্পিচে লেকচার আছে, ওগুলো দেখতে পারো, খুবই কম, 2 ঘন্টার মধ্যে পার্শ্ব স্পিচ কভার করে দেওয়া আছে, আর পার্শ্ব স্পিচ পড়লে তুমি এভারেজে 2-3 বার কমন পাবাই মেডিকেলে, কোনো না কোনো দিতে পাবাই, ঠিক আছে। আর হচ্ছে এগুলো ফাইনাল রিভিশন নোটে থাকবে, ইংলিশে যে ফাইনাল রিভিশন নোট আসছে 25 তারিখে, ওইটার মধ্যে থাকবে এগুলো, সমস্যা নেই। আচ্ছা, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, এটা মনে রিপিট প্রশ্ন, আগে একবার ছিল, তাই না। আচ্ছা, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, সেম রিপিট প্রশ্ন, যে তার আচরণে কি অ্যানয়েড বিরক্ত, তাই না। ওকে, হি আর্গুড টু দ্যাট ফ্রি অ্যাক্সেস ইনফরমেশন ইজ দেয়ার রাইট, তাহলে আর্গু উইথ মি মনে আছে, শি আর্গুড উইথ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, আর এখানে কি আর্গুড টু দ্যাট, কি মানে যে কোনো একটা পয়েন্টে যদি সে কথা বলে সে হচ্ছে আর্গুড টু, আর যদি কারোর সাথে, মনে বলছিলাম না যে কারো কোন একটা পয়েন্টের প্রতি বুঝাইলে অ্যাগ্রি টু, আবার এখানে কি মানে অ্যাগ্রি টু অ্যাগ্রি উইথ, এখানে কি আর্গু টু আর্গু উইথ, বিষয়গুলো বুঝতেছো কিনা, ব্যক্তির সাথে হইলে উইথ, কোন একটা পয়েন্টে বা কোন একটা বিষয় হইলে টু, ইজি। আই হ্যাভ অ্যান্টিপ্যাথি, আচ্ছা
প্যাথি মানে কি? প্যাথির সাথে কিন্তু অনেক কিছু যুক্ত হতে পারে, সিম্প্যাথি, অ্যান্টিপ্যাথি, হ্যাঁ এটা বোধ বা হচ্ছে একটা আচরণ বলা যায়। তো যদি কারো প্রতি কারো একটা সহানুভূতিশীল আচরণ আসে সেটা কি সিম্প্যাথি, তাই না? আবার যদি কারো প্রতি কারো হচ্ছে বিপরীত ধর্মী মত ইয়ে আসে, ওইটা হচ্ছে কি অ্যান্টিপ্যাথি। বুঝছো কিনা? প্যাথির সাথে অনেকগুলো যুক্ত হতে পারে। আচ্ছা, তো এটা কি অ্যাগেইনস্ট হিম, মানে তার দেখো অ্যান্টিপ্যাথি মানে কিন্তু বিপরীত মিনিং, মানে তাকে আমি দেখতে পারি না এরকম, তাহলে এগেইনস্ট হবে, বোঝা যায়। হি অ্যাকোমোডেট, এইটা স্পেলিং এর মধ্যে 5 স্টার স্পেলিং। কেন 5 স্টার? ডাবল সি ডাবল এম, ঠিক আছে? অ্যাকোমোডেট, ডাবল সি ডাবল এম, এই টাইপের যে স্পেলিং গুলো সব কিন্তু পড়াই দিছি একদম, তো এগুলো পড়তে হবে। হি অ্যাকোমোডেটেড মি ড্যাশ এলো, উইথ এ লোন, ঠিক আছে? লোনের মধ্যে সাহায্য করতে। হি হ্যাজ এ গ্রেট অ্যাপিথি, এই দেখো অ্যাপিথি, মানে কি? না, তাহলে যে অ্যাপিথি এটা তোমরা এখন নিজেরা তাহলে বলো। হি হ্যাজ এ গ্রেট অ্যাপিথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, তার কি পড়ালেখার প্রতি। ওকে, দে আর গুড ড্যাশ দ্য রাইট টু স্ট্রাইক। আচ্ছা, তো দেখো এইটা কি, তাদের যেই রাইট বা হচ্ছে অধিকার, তার জন্য, মিনিংটা বুঝো কিন্তু, তারা তাদের অধিকারের জন্য স্ট্রাইক করছে, তাই না? জন্য মানে কি? ফর। আর আগের গুলা কি ছিল? আর্গু উইথ, কারোর সাথে তর্ক করা। আর্গু টু দা ফ্যাক্ট দ্যাট, টু দা ফ্যাক্ট, ফ্যাক্ট যে কোনো কিছু ফ্যাক্ট হতে পারে, তাহলে আর্গু ফ্যাক্ট হইলে টু, আর্গু মানুষ হইলে উইথ, আর হচ্ছে জন্য বোঝালে তো ফর, তাদের অধিকারের জন্য তারা স্ট্রাইক করছে। ইজি বিষয় কিন্তু। দ্য ম্যান মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ হোয়াট হি হ্যাজ ডান, ফর অ্যাপোলোজাইজ ফর, সে যা করছে তার জন্য, আগে ওটা ছিল। আচ্ছা, হাবিব টুক দ্য অ্যাডভান্টেজ ড্যাশ, এটা তো রিপিট, এটাও রিপিট। ওই যে বলছিলাম তুমি যদি এখন আমি চলে যাই তুমি বসে গেম খেলো, তাহলে কি আমার অনুপস্থিতিতে তুমি অ্যাডভান্টেজ নিলা, তাহলে অ্যাডভান্টেজ অফ। আচ্ছা, হি রিমেইনস অ্যালুফ ড্যাশ দ্য পিপল, দূরে থাকা, অ্যালুফ ফ্রম। আচ্ছা, হি হ্যাজ নো অ্যাম্বিশন, আগের মতো অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন ফর নেম এন্ড ফেম। মায়া ক্যান নট অ্যাডাপ্ট ড্যাশ নিউ সিচুয়েশন, অ্যাডাপ্ট মানে কি? অভিযোজন পড়ছি না আমরা, অভিযোজন করা, খাপ খেয়ে নাও, ঠিক আছে? অভিযোজন কোথায় আছে বলো? বোটানি 12 নম্বর চ্যাপ্টার, বোটানির 12 নম্বর চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? বোটানির 12 নম্বর চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে। ওকে, অভিযোজন, তাহলে হচ্ছে অ্যাডাপ্ট টু। স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই দেয়ার টিচার্স, মেনে চলা, অ্যাবাইড বাই, মেনে চলা। দিস বুক ইজ এইমড এট, ধর আমি একটা বই লিখলাম, আমার লক্ষ্য বা আমার টার্গেট হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী, ডেন্টাল ভর্তি পরীক্ষার্থী, আর হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষার্থী। যারা মেডিকেল, ডেন্টাল এবং ভার্সিটি দিবে তারা যে ইংলিশটা দরকার, সেই ক্ষেত্রে কি আমার ইংলিশ বইটা কাজে আসবে মনে করো? তাহলে আমি লক্ষ্য করছি কাদের? ওই সকল স্টুডেন্টদের যারা মেডিকেল ভার্সিটি পরীক্ষা দিবে। তাহলে এইম অ্যাট, যদি যে কোনো শিকারী কোনো শিকারের দিকে তাক করে সেটাও এইম অ্যাট, ঠিক আছে? ওকে, দ্য অল্টারনেটিভ টু সাবমিশন ইজ ডেথ, তো অল্টারনেটিভ টু আগে বলছি। ওকে, ওয়ান শুড বি অ্যাশেমড অফ টেলিং এ লাই, মানে যদি কেউ মিথ্যা কথা বলে সেক্ষেত্রে তার কি লজ্জা পাওয়া উচিত, সর্বদা সত্য কথা বলা উচিত, অ্যাশেমড অফ। আচ্ছা, দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওয়ারিড অ্যাবাউট মিতা বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার ডেশ শি হ্যাড গন, মানে সে কোথায় গেছিল। তো নর্মালি অ্যাওয়ার এর পরে অফ হয়, যে অ্যাওয়ার অফ দ্য প্লেস শি হ্যাড গন, সে কোথায় গেছিল কেউ জানে না। তাহলে নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার অফ দ্য প্লেস, কেউ ওই জায়গাটা সম্পর্কে জানতো না সে কোথায় গেছে। হি ওয়াজ ভেরি অ্যাংরি, এই যে দেখো অ্যাংরি যদি মানুষের সাথে বোঝায় তাহলে অ্যাংরি উইথ, আর কোনো কিছু, কোনো আচরণ, কোনো পয়েন্ট বোঝাইলে অ্যাংরি অ্যাট, অ্যাংরি অ্যাট, আচ্ছা এটা অফটা কাটা যাবে, অ্যাংরি অ্যাট মাই কন্টাক্ট, ঠিক আছে? ওকে, আই এম নট অ্যাকাস্টমড টু, অ্যাকাস্টম টু এর আগে বলছি, ডাবল সি যত শব্দগুলা প্রিপোজিশনে স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। আই এম নট অ্যাকাস্টম টু টেলিং এ লাই, ওকে, অভ্যস্ত নয়। উইল দিস অফিস বি অ্যাডিকুয়েট ড্যাশ ইউর নিডস, অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে কি? পর্যাপ্ত, এগুলো কিন্তু স্টুডেন্ট জেনে রাখবা। অ্যাডিকুয়েট ড্যাশ ইউর নিডস, ফর, তোমার প্রয়োজনের জন্য এই অফিসটা পর্যাপ্ত কিনা, ঠিক আছে? আই ইন্টেন্ড টু অ্যাপ্লাই ফর এ জব, চাকরির জন্য অ্যাপ্লাই, ইজি। আচ্ছা, এইটা দেখো, আপিল যদি কারো প্রতি আপিল করা বোঝায় তাহলে আপিল টু, কিসের জন্য আপিল করবা? কিছু একটা জন্য আপিল করবা, টাকার জন্য আপিল করতে পারো, ক্ষমার জন্য আপিল করতে পারো, মার্সি, তাই না? তাহলে আপিল টু ইউ ফর মার্সি, প্রথম হচ্ছে আপিল করতে হবে
আর পরে হচ্ছে কিসের বিষয়ে আপিল করতে হবে, তাই না? তো প্রথম হচ্ছে আপিল টু কার প্রতি, এরপর হচ্ছে কিসের জন্য, মার্সির জন্য, ফর মার্সি। ওকে, আই এম অ্যাশেমড ড্যাশ মাই মিস্টেক, অ্যাশেমড অফ, লজ্জিত, ভুলের জন্য লজ্জিত, আই এম অ্যাশেমড অফ মাই মিস্টেক। ওকে, এই দেখো ডাবল সি যুক্ত শব্দগুলা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ। হি ওয়াজ অ্যাকম্পানিড ড্যাশ হিজ ফাদার, মানে সে তার বাবার মতো, ঠিক আছে, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ফাদার। আচ্ছা, মাই ফাদার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু, যেটা বললাম অ্যাপয়েন্ট টু, একটা পোস্ট খালি, এই পোস্টের মধ্যে সবচেয়ে যোগ্য লোকটাকে চাকরি দেওয়া উচিত, অ্যাপয়েন্ট টু, অ্যাপয়েন্ট টু। অ্যাপটিটিউড ফর এর আগেও ছিল, অ্যাপটিটিউড ফর আগেও ছিল। আচ্ছা, অ্যাসেন্ড মানে কি? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। অ্যাসেন্ড মানে উপরে ওঠা, ডিসেন্ডিং মানে কি নিচে নামা। তাহলে এটা কি? দ্য প্রেসিডেন্ট অ্যাসেন্ডেড টু দ্য হিল, পাহাড়ে উঠছে, তাই না, পাহাড়ে উঠছে। হোয়াট আর ইউ সো অ্যাংরি ফর, হোয়াট মানে কি, কি, কিসের জন্য তুমি, কোনটা, না, তুমি কিসের জন্য রাগান্বিত, হোয়াট আর ইউ অ্যাংরি ফর, সো অ্যাংরি ফর, কিসের জন্য তুমি রাগ করছো, ঠিক আছে। ওকে, আই উইল অ্যাপিল, এটাই বলছিলাম কারোর প্রতি আপিল করা মানে কি, টু, এবং কিসের জন্য তুমি অ্যাপিল করতেছো। আর এখানে হচ্ছে কি, মিসরুল, মিসরুল মানে কি, একটা মানে কি বলে, ভুল আইন, ভুল আইন বা কিছু একটা তার বিরুদ্ধে কি ভুল ইয়া দিছে, রায় দিছে, ওই ভুল রায়ের বিরুদ্ধে সে কি আপিল করবে, কোথায় আপিল করবে, সুপ্রিম কোর্টে আপিল করবে। তাহলে আই উইল আপিল টু দ্য সুপ্রিম কোর্ট এগেইনস্ট দিস মিসরুল, এগেইনস্ট দিস মিসরুল। যদি আমি বলতাম যে আই উইল অ্যাপ্লাই, আই উইল আপিল টু সামওয়ান ফর সাম মানি, কিছু টাকার জন্য আমি আপিল করব, তাহলে ওইটা হচ্ছে কারণ, আর এটা কি বিরুদ্ধে, দুটো কিন্তু এক জিনিস না। তো মিনিং খেয়াল করবা, মুখস্থ করবা না, মিনিং খেয়াল করবা। হি হ্যাজ সিরিয়াস অ্যাভারশন ডে স্মোকিং, অ্যাভারশন মানে কি, ঘৃণা, ঠিক আছে, সে একদম স্মোকিং দেখতে পারে না, অ্যাভারশন টু স্মোকিং। এরপর হচ্ছে লটস অফ পিপল আর অ্যালার্জিক টু প্রাউন, প্রাউন মানে কি, চিংড়ি। আচ্ছা, তো বলো তো তোমরা যে কি বলে, চিংড়ি কি বলে, আমি তো ভুলে গেলাম, সাদা সোনা বলে না, কোন চিংড়ি বলে এটা বলো। হ্যাঁ, কোন চিংড়িকে হোয়াইট গোল্ড বলে, হোয়াইট গোল্ড বলা হয় কোন চিংড়িকে, জিকের পড়া। আচ্ছা, we should not find dash what is not there and should adhere dash our principle, মানে আমাদের যে নীতি এটা আমাদের সবসময় কি বজায় থাকা উচিত। তাহলে find for what is not there and should adhere to our principles, যা আমাদের নীতি সেটা আমাদেরকে মেনে চলা উচিত। ওকে, my uncle was afflicted with a serious illness, মানে একটা সিরিয়াস ইলনেস বলতে কি, অনেক গুরুতর একটা অসুস্থ হয়েছে এবং উনি কি বেডে গেছে, মানে বিছানায় পড়ে গেছে। তো এটাই বলা হচ্ছে কনফাইন্ড টু বেড। এটা কিন্তু আসলে সি এর মানে এ ও আছে সি ও আছে, এই জন্য কি দুইটার মধ্যে ফুল ইয়া দেওয়া, গ্যাপ দেওয়া। ভার্সিটি প্রশ্ন কিন্তু আমি বানাই দেয়নি এগুলো, এখানেও গ্যাপ এখানেও গ্যাপ, তাহলে এ সি দুইটা মিক্সড এখানে। অ্যাফ্লিক্টেড উইথ এ সিরিয়াস ইলনেস, কনফাইন্ড টু বেড। দ্য ম্যানেজার অ্যাক্সিডেড, অ্যাক্সিলারেশন মানে কি, ত্বরণ, তাই না, সামনে গতিশীল হওয়া। দ্য ম্যানেজার অ্যাক্সিডেড ড্যাশ দ্য ওয়ার্কার্স প্রপোজাল, অ্যাক্সিডেড টু। আচ্ছা, তো আমাদের এ শেষ, এ মোটামুটি বুঝতে পারলাম কিনা একটু জানো। বাগদা চিংড়ি, হ্যাঁ ভেরি গুড। এ মোটামুটি বুঝতে পারলাম কিনা একটু জানো, তাহলে আমি সামনে আগে। নেক্সট আমাদের বি নিয়ে পড়াশোনা করতে, বিতে একদম অল্প। আমি তোমাদের প্রিপারেশন কিছু এক্সাম নিয়েছিলাম না, দেখছো দিকে ইংলিশ এক্সাম গ্রুপে, তো এখানে হচ্ছে তোমার প্রায় 450 মতো প্রশ্ন আছে, একদম সবগুলো রিটেন অ্যাড্রেস থেকে ইয়া করা। তো ওই প্রশ্নগুলোর মধ্যে এতে দিছিলাম হচ্ছে 87টা, বিতে দিছিলাম 20টা, দিলে বুঝো এর তুলনায় বি কতটুকু কম। এইখানে দেখো এতে আমি দিছি কয়টা, 66, আর এখানে বিসিএস এ মনে করো 4টা, 70টা। মানে এখানে হচ্ছে বাছাই করে করে নিয়ে আসছি এখান থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সবগুলো তোর ভার্সিটিতে আসেনি। প্রিপারেশন তো বইয়ে হাজার হাজার, সব তোর ভার্সিটিতে আসেনি, যেগুলা ভার্সিটিতে আসছে ওইগুলো তো ধরে নিয়ে আসছি, এবং এখান থেকে কম পড়বে ইনশাল্লাহ, সমস্যা নেই। বিতে একদম কম, দেখবা বিতে এই 15-20টার মতো। তো দেখো বিতে প্রথম যেটা, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন্ডিশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, মানে বিশাল বাতাস হয়েছে, ঝড় হয়েছে, লাইট বন্ধ হয়ে গেছে, কুপি বন্ধ হয়ে গেছে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন্ডিশ বাই দ্য স্ট্রং, বিশাল ঝড় হয়েছে, গাছ উড়াই নিয়ে গেছে। আবার যদি বলি যে আমরা যে গাড়িগুলো ব্যবহার করি, ধরো তোমাদের গাড়ি, গাড়ি কি করে, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, তাহলে ব্লো, ব্লো কার্বন ডাইঅক্সাইড, ব্লো কি, ব্লো অফ। আবার যদি বলি সেনারা কি করছে, সৈন্যরা কি করছে, মনে করো মুক্তি বাহিনী, গেরিলা বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী জিপ বোমে উড়াই দিস, তাহলে ব্লো আপ। তাহলে এই যে দেখো সবগুলো কিন্তু হচ্ছে তোমার গ্রুপ ভার্ব, ঠিক আছে। তো এটা আমি নিয়ে আসছি, এটা বিশেষ প্রশ্ন, এই দেখো এই চিহ্ন মানে কি, বিশেষ প্রশ্ন।
তো এটা হচ্ছে আমি এখন বোঝাবো তোমাদের যে ব্লো দিয়ে কি কি হয়। এইটার উপর সেপারেট ক্লাস আছে, চাইলে ইউটিউব থেকে দেখতে পারো। ওইটা হচ্ছে ইয়াতে হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছিলাম। তো ব্লো দিয়ে মোটামুটি 4টা পড়লেই হয়েছে। ব্লো আপ, ব্লো অ্যাওয়ে, ব্লো আউট, ব্লো অফ। ঠিক আছে, তো একটু বুঝো বিষয়টা। বাংলা সিনেমা দেখছো কে কে? বাংলা সিনেমাতে যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা গাড়ির বোম মারে, এর উপরে উঠে পড়ে, তাই না? উপরে উঠে পড়ে। তার মানে কি, যে কোনো বোম ফাটাইলে এটা আসলে ব্লো আপ। বোম ফাটালে হচ্ছে ব্লো আপ কখন? যখন এখানে বম্বিং হয়, বোমা, সেনাবাহিনী রিলেটেড, এটা হচ্ছে বোম। এখন ঝড় হইলে কি গাছ উপরে উঠে? ঝড় তো এমনি ধাক্কা দেয়, কিন্তু ওই গ্রামে চলে যায়। আমাদের ছোটবেলা আমি যখন গ্রামে দিয়ে থাকতাম তখন এরকম হইতো যে কাল বৈশাখী ঝড়ে বাসা থেকে বেরোয় দিকে অমুক বাসা চাল নাই, অমুক বাসা চাল উড়ে নিয়ে গেছে ওই দিকে। ঠিক আছে, তাহলে ব্লো অ্যাওয়ে মানে কি? ঝড়ে উড়িয়ে নেওয়া, ঝড়ে উড়িয়ে নেওয়া। আউট মানে কি? বন্ধ হয়ে যাওয়া। তাহলে ব্লো আউট মানে হচ্ছে কি? নিভানো। ব্লো আউট মানে কি? নিভানো। আর ব্লো অফ মানে কি? নিঃসরণ করা। ব্লো অফ মানে হচ্ছে নিঃসরণ করা, মানে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করা, এটা হচ্ছে ব্লো অফ। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ, এগুলো ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এগুলো আনসার করি, চলো। কি কি আছে এখানে? দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইন্ড। তো লাইট তো আর তোমার ইয়া হবে না, লাইট তো আর ঝড় হবে না, লাইট তো আর বোম হবে না, লাইট কি অফ হয়ে গেছে, তার মানে আউট। এই অফ না, কিন্তু এই অফ কিন্তু ভুলেও দেখা হবে। এই অফ মানে কি? নিঃসরণ করা হবে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন, তাহলে গাছপালা উড়ায় নিয়ে আছে, অ্যাওয়ে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ জিনিস, ভুল করা যাবে। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ, তাই না? সকালবেলা ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। যদি আমরা কেউ উঠি নাই, কে কে সকালবেলা উঠো? আচ্ছা, যারা যারা ক্লাসে আছো 34 জন, একটু জানাও যে কয়টার সময় ঘুম থেকে ওঠো, দেখি কে কে আছে সকালবেলা ঘুম থেকে ওঠে। সবাই তো ছোটবেলা থেকে পড়ে আসলাম, আর্লি রাইজিং প্যারাগ্রাফ পড়ে আসলাম, কয়জন উঠে সকালবেলা? ওকে, আই এম নট ব্যাড এট টেনিস, গুড এট, ব্যাড এট, সব এট। আমি ম্যাথে অনেক ভালো, আই এম গুড এট ম্যাথমেটিক্স। আমি ক্রিকেট খেলায় তেমন ভালো না, ব্যাড এট ক্রিকেট। তাহলে গুড এট, ব্যাড এট, সবগুলো কি এট। ওকে, আচ্ছা। এখন হচ্ছে ভার্সিটি প্রশ্ন এগুলো, যে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। তো এটা আসলে কি, যে এই বইটা কার, বইটা আসলে কার? তাহলে হোয়াট, আচ্ছা, হোম ডাস হবে, হু ডাস হবে। প্রথমে তুমি তো হুম বাদ দিয়ে দিবা। হুম মানে হচ্ছে কাকে, বাই হুম মানে কার দ্বারা, তাই না? বাই হুম মানে হচ্ছে কাকে বা যাকে, হু মানে হচ্ছে কার। তো প্রথমে তুমি তো হুম 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 বাদ দিয়ে দিবা, তাহলে আনসার তো এটাই হয়ে যাবে। তাও আরেকটা বুঝার বিষয় আছে, যে বিলং টু মানে কার প্রতি। ঠিক আছে, বিলং টু। ওকে, ব্যাংক অন, তো এটা একটা গ্রুপ ভার্ব। প্রশ্ন করছে যে ব্যাংক অন এটা কোনটার সাথে মিলে? তো ব্যাংক অন মানে হচ্ছে ডিপেন্ড করা। তুমি সেন্টেন্স দেখলে বুঝতে পারো, সেন্টেন্সটা পড়ো। ইউ কান্ট ব্যাংক অন দ্য সাপোর্ট অফ দিস নেইবার অফ ইয়োর্স, মানে তুমি তোমার এই প্রতিবেশীর উপর ডিপেন্ড করে লাভ নাই, মানে তোমার জীবনে হেল্প করবে না। আছে না কিছু আন্টি পরীক্ষা পরে এসে বলে, আরে ভাবি আমার চাচার ভাইয়ের অমুকের অমুকের শালীর জ্যাঠার যার এত চান্স পাইছে, আপনার সেটা চান্স পেল না, ও মাই গো, তাই না? সারা জীবন খবর থাকে না, এই পরীক্ষার সময় আসবে। তো এইটা আমরা কি বলছিলাম? হলুদ আন্টি, হলুদ আন্টিরা পচে না, মানে সারা জীবন এমনই থাকে, হলুদ আন্টিরা পচে না। তো হলুদ হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? খাবার পচানো থেকে দূরে রাখে। হলুদ খাবার পচানো থেকে দূরে রাখে, কর্মমুখী রসায়নে বলা পড়ায় দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে কি? ল্যাপটপ আবারই হবে কেন, দাঁড়াও। ওকে, তোমরা কি কমেন্ট করতেছো দেখি। হ্যাঁ, ব্যাংক অন মানে কি? ডিপেন্ড, নির্ভর করা। তাহলে হচ্ছে ডিপেন্ড অন, দেখা হচ্ছে কিনা, আশা করি দেখা যাবে। আই উড লাইক এ কমপ্লিট ব্রেকডাউন ড্যাশ দিস ফিগার্স প্লিজ, মানে আমি এই টপিকটা একটা কমপ্লিট ব্রেকডাউন চাচ্ছি। ব্রেকডাউন ইনটু, ওকে। আরেকটা ইনটু পাইছিলাম, কোনটা? ভর্তি হইতে, ভর্তি দিকে অ্যাডমিট ইনটু। প্রিপোজিশন শুধু এগুলো পড়লে হবে? এইগুলো পড়ে শেষ কর না আগে, 500 পড়াবো, শেষ করতে হবে না? এগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন নাই। এগুলা পড়বা, প্লাস হচ্ছে আমার প্রিপোজিশন মাস্টার বাই সাবাসে ঢুকবা, এখানে সলভ করবা, হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হার আন্ট ব্রট হার আপ, ব্রট আপ মানে কি জানো? ব্রিং আপ, ব্রট আপ মানে হচ্ছে প্রতিপালন করা।
ছোটবেলা থেকে তাকে মানুষ করছে আর কি। তো হার আন্ট ব্রট হার আপ। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, এই যে গুরুত্বপূর্ণ কথা। বাংলা সিনেমায় আমরা দেখতাম পুতে কি করছে, কারো খুন করে আসছে, বাপে কি করে, না আমার ছেলেকে বাঁচাতে হবে, তাই না? তাহলে এই যে তার ছেলের ভুল সে দেখতে পারতেছে না, সে কি অন্ধ? সে কিন্তু প্রকৃত অন্ধ না, চোখে দেখে, কিন্তু তার ছেলের দোষের প্রতি সে অন্ধ। তাহলে এই ধরনের ব্লাইন্ডকে কি বলে? এই ধরনের ব্লাইন্ডকে বলে ব্লাইন্ড টু, দোষের প্রতি অন্ধ। আর কেউ যদি সত্যি সত্যি অন্ধ হয় সেটা হচ্ছে ব্লাইন্ড অফ। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড অফ হিজ লেফট আই, সত্যি সত্যি অন্ধ প্রকৃত পক্ষে। আর যদি কারো চোখ ঠিক আছে বাট ছেলে মেয়ে দোষ দেখতে পায় না, বা যে কারো দোষ দেখতে পারে না, ব্লাইন্ড টু। খেয়াল রাখবা, হ্যাঁ। I know you are telling the truth, so I will back you dash on that. Back up. Back up মানে কি? মনে করো হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট হয়ে গেছে, ব্যাকআপ করে আনা যায়, যদি ব্যাকআপ করা থাকে, তাই না? ব্যাকআপ দেওয়া, শেল্টার দেওয়া, তাই না? তাহলে আমি জানি তুমি সত্যি কথা বলতেছো, আমি তোমার ব্যাকআপ দিব, আমি তোমার পক্ষে কথা বলবো। The gifts will be bestowed, best the guest মানে বিতরণ করে দেওয়া হয়, bestowed on the guest. ওকে, না আপন হবে, bestowed on। ওকে, আপন থাকলে অপশন দিত, আপন প্যাস লাগবে দেখে আপন দেয় না, মানে আপন, আপন এটা আসলে যায় মিনিং এর সাথে, এই জন্য আপন দিবেন অপশন। আচ্ছা, হি বেগড দ্য ফেভার অফ মি মানে সে আমার পক্ষ চাইছে, মনে করো সে বিপদে পড়ছে, আমার পক্ষ চাইতেছে, তুমি আমার পক্ষে কথা বলো, এই হচ্ছে কথা। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, ভূতে বিশ্বাস করা, ভূতে বিশ্বাস করা, তো ভূতে বিশ্বাস করো, আমাদের বাসায় কিন্তু ভূত আছে। আমি তোমাদের একটা গল্প বলি, যেহেতু ভূতের কথা আসছে, তো আমি গেছি আমার এক আত্মীয় বাসায়, সেখানে হচ্ছে মানে জিন, প্রচুর জিন, আশেপাশে খালি জিন আর জিন, সবারই জিনের ধর। তো ওইখানে তোমার হচ্ছে ছাদের মধ্যে নুপুর পরি নাচার শব্দ, তো সবাই সব, কেউ শব্দ পায় না, আমি পাই আরেকজন পায়, ঠিক আছে? তো আমার আম্মুরে ডাক দিছি যে এই নুপুর শব্দ শুনতেছে কিনা, তারপরে কই শব্দ, কোনো শব্দ নাই তো। আমি, নুপুর শব্দ কিন্তু হালকা ঝিঝি পোকা মতো শব্দ। তো আমি বললাম যে ঝিঝি পোকা শব্দ পাইতেছো? কয়, না কোনো পোকার শব্দ নাই, কিচ্ছু নাই, মানে একদম ফ্রি, শব্দ নাই যাকে বলে। তো নুপুর শব্দ বুঝছি, কড়া শব্দ, এই কড়া শব্দ কেউ শুনতে পারতেছে না, মানে কি আসলে ঝামেলা আছে। আমি কি করছি, আমার ফোন নিয়ে রেকর্ডারে চাপ দিছি যে আমি রেকর্ড করে সবাই শোনাবো। যেই আমি রেকর্ডারে চাপ দিছি, শেষ, আর শব্দ নেই। ওই দিনের পর থেকে আর কোনোদিনই শব্দ শুনতে পাইনি, মানে ওই এর আগে কিন্তু টানা শব্দ শুনছি, আমার মনে বুঝতে বুঝে ফেলছে তো চালা, এতক্ষণ সবাই শোনাবে যে আমি আছি, আমি তো এটা হতে দিব না, তোর এমন থাকবে যেমন ভূতে মানে বুঝছো? তো এই হচ্ছে কাহিনী। তো এত জোরে শব্দ তো অবশ্যই পাশাপাশি দুটো মানুষ শুনতে পাওয়ার কথা, কিন্তু আমি শুনতে পাইছি, আমার আম্মু শুনতে পাই। তো এই হচ্ছে ঘটনা, ভূতের কাহিনী। তো যদি তোমরা ভূতে বিশ্বাস করো, এটা কি, বিলিভ ইন ঘোস্ট। ঠিক আছে ভাইয়া, সিনোনিম অ্যান্টোনিমের জন্য ক্লাস চাই। ওকে, ইনশাআল্লাহ ডান, সিনোনিম ক্লাস হবে ইনশাআল্লাহ। সমস্যা হলো সিনোনিমটা অনেক বেশি, যদি আমি সাজেশন করেও ভাগ করি তাও 600-700 হয়ে যাবে। তো পড়ায় দিলে যদি তাও 2টা কমন পেয়ে যাও, সিনোনিম তো 4টার মতো আসে, আমাদের সময় মনে হয় 5টা আসছিল, কি বিপদ, 5টা আসছে। মানে প্রথমবার যখন পরীক্ষা দিছি 20 সালে, 5টা আসছে, এর মধ্যে তাও কোনো মতে কোথায় মধ্যে 3টা পারছি, বাকি 2টা তো মিলাইতে পারি না। পরে আবার অবশ্য সবগুলো হয়েছিল, দ্বিতীয়বার যে পরীক্ষা দিছি না, সবগুলো হয়ে গেছিল। তো পড়লে আসলে পারবা, টেনশনে কিছু নেই, সময় দিলে পারবা। ডো নট বোস্ট ড্যাশ ইউর বিউটি, বোস্ট অফ মানে কি, অহংকার করা। ডো নট বোস্ট অফ ইউর বিউটি, সৌন্দর্য বিষয়ে অহংকার করো না। আওয়ার পাথ ইজ বেসেড ড্যাশ ডিফিকাল্টিস, মানে আমাদের যে রাস্তা বা পথ, সেটা হচ্ছে বিভিন্ন ডিফিকাল্টিসে ভরা। বেসেড উইথ, ক্রিশ্চিয়ানস বিলিভ ড্যাশ জেসাস ক্রিস্ট, বিলিভ ইন বিশ্বাস করা, এটাই বললাম, বিলিভ ইন গোস্ট। He sat there brooding dash whether life was worth living। আচ্ছা, এটা একটা মজার বিষয়, মাঝে মাঝে আমরা বসে চিন্তা করি কি আছে জীবনে, একদিন তো মরেই যাব, তাই না? তো এইটা হচ্ছে সেটা, যে সে বসে বসে এই যে ব্রুডিং আছে না, ব্রুডিং মানে হচ্ছে তোমার আনমনে চিন্তা করা। তুমি যে ডিকশনারি সার্চ দিতে লেখা আছে আনমনে বা এক মনে চিন্তা করা, উদাসীন মনে। ব্রুডিং ওভার হোয়েদার লাইফ ওয়াজ ওর্থ লিভিং, মানে বেঁচে থেকে কি লাভ, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো ব্রুডিং ওভার হোয়েদার লাইফ ওয়াজ ওর্থ লিভিং, তো আসলে এটা চিন্তা না করাই ভালো। কারণ আমি একটা কথা বলি, যে আহ, তুমি এখন বাই চান্স একটা জিনিস পাইলা না, যেমন মনে করো জেএসসি পরীক্ষা দিছো, জেএসসি পরীক্ষায় এখানে কারা কারা এ প্লাস পাও না, একটু কমেন্ট করো তো।
মনে হয় সবাই পাইছে। এখন যারা এ প্লাস পায় নাই তারা কি এই পর্যন্ত আসে নাই? তারা কি সামনে লাইফ পার করবে না? তোমার আমাদের বাপদা সবাই কি এসএসসি পাস? না। এক সময় কিন্তু আমাদের মনে হয় যে এই জিনিস না পাওয়াতে অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বুঝবো যে না, এটা আসলে আহামরি কিছু ছিল না, লাইফ এটা ছাড়াও কি চলে যায়। তো এইটা হচ্ছে তোমার আল্লাহর উপর বিশ্বাস রাখা। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যে যেভাবে যাচ্ছে যাক। আমরা কি কি করতে পারি? আমরা করতে পারি দোয়া, আমরা করতে পারি চেষ্টা, এর বাইরে তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার ভাগ্য, তুমি হচ্ছে সবাই বড় রাতে দোয়া আর চেষ্টা করে পরিবর্তন করতে পারো। তোমার ভাগ্য যেটা আছে ওইটাই হবে, হালকা চেঞ্জ করতে পারো দোয়া আর চেষ্টা দ্বারা। কিন্তু এটা মাথায় রাখতে হবে যা আছে তা ভালোর জন্যই আছে, এবং এটা তুমি এখন বুঝবা না, 10 বছর পরে বুঝবা যে এই জিনিসটা হয়তো আমার জন্য খারাপ ছিল, আসলেই বুঝবা। ওকে, আমি আমার দিক দিয়ে যদি বলি, আমার জেএসসি পরীক্ষায় যদি প্লাস পাইতাম, যদি বাই এনি চান্স, 4.95 ছিল কিন্তু আমার রেজাল্ট, 4.95, অল্পর জন্য শারীরিক শিক্ষায় এমএনএস পাইছিলাম। শারীরিক শিক্ষা মানে বুঝছো, নর্মাল সাবজেক্ট। যদি আমি এ প্লাস পাওয়া যাইতাম, আমি মনে করতাম ও মাই গড, এ প্লাস পাওয়া তো খুব ইজি, পড়াশোনা করতাম না। জেএসসি তে এ প্লাস পাই নাই দেখা এসএসসি এর শেষ 6 মাস একদম কুত্তার মতো পড়ছি, সত্যি কথা, কুত্তার মতো পড়ছি। এই পড়ালেখা বজায় ছিল এইচএসসি পর্যন্ত, এই জন্য পরে ভালো করতে পারছি। কথা বুঝতে পারছো? তাহলে এই 15 দিন যা সময় আছে, কুত্তার মতো পড়, সারাদিন পর, ঠিক আছে? ওকে। দ্য ম্যান ইজ ব্লাইন্ড, রিপিট প্রশ্ন। ব্লাইন্ড অফ ওয়ান আই, তার একটা চোখে সে অন্ধ। আর যদি বলে ছেলে মেয়ের দোষ দেখতে পারে না, ব্লাইন্ড টু। ঠিক আছে? তো বিশেষ দিতে পারে 20টা মতো, তাই না? আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার সি দিয়ে আমরা শুরু করব। বি বুঝছো কিনা জানাও, বিশেষ কিনা। ওকে, 8 men, এগুলো বিশেষ প্রশ্ন, যেগুলো তো আঙ্গুলি চিহ্ন দাও, এগুলো বিশেষ প্রশ্ন। 8 men were concerned dash the plot, concerned in, তো এটা মিনিং কি তোমরা কমেন্ট করো। কনসার্ন ইন মানে কি? সেম, এটা হচ্ছে তোমার ওই গ্রুপ ভাবের মধ্যে পড়ে। আমি তোমার সাহায্য চাই, লাইক কাউন্ট আপন ইউর হেল্প, এটার মধ্যে আবার অন হবে না, কাউন্ট আপন হবে। ঠিক আছে? হি ওয়াজ নট কনভার্সেন্ট ড্যাশ দ্য পেন, মানে হচ্ছে সেটা সম্পর্কে অজ্ঞ ছিল না। ঠিক আছে? হি ওয়াজ নট কনভার্সেন্ট উইথ দ্য পেন। ওকে। মোস্ট মেটালস, ধাতু তাপে প্রসারিত হয়, তাই না? মোস্ট মেটালস এক্সপান্ড এন্ড কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি দেবো, ফটো এডিট করতে গেলে কন্ট্রাস্ট একটা অপশন আসে, আলোকিত করা। তাহলে মোস্ট মেটাল ধাতুগুলা প্রসারিত হয় উইথ ভ্যারিয়েশনস, এবং এটা কি তাপমাত্রা, ইন টেম্পারেচার, মানে তুমি যদি এটা আঘাত করো, এটা কি ধাতু তার আকার পরিবর্তন করে, ছোটবেলা পড়ছেন ধাতুর বৈশিষ্ট্য, আঘাত করলে আকার পরিবর্তন করে, তারপর তাপমাত্রায় কি প্রসারিত হয়, ধাতু চকচক করে, তাই না? ছোটবেলা আমরা পড়ছি। তো এইটাই, এক্সপান্ড এন্ড কন্ট্রাস্ট উইথ ভ্যারিয়েশনস ইন টেম্পারেচার, তাপমাত্রায় কি প্রসারিত হয়। ওকে। হি রেডিলি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট, কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট মানে আমার মতামতের সাথে সে এগ্রি করছে, এটা হচ্ছে কথা। as soon as he became rich, আচ্ছা, অনেকে আছে যে বড়লোক হয়ে গেলে বা চান্স পেয়ে গেলে বন্ধুদের ভুলে যায়, এটা হচ্ছে সেটা। ঠিক আছে? মানে বড় কোনো জায়গায় চলে গেলে সবার আগে যে কাজটা করে সে হচ্ছে আগের বন্ধুগুলো বাদ দেয়, এটা আসলে ঠিক না। তোমার জন্য যে কিছু একটা করছে, এর সব ক্ষেত্রে, বন্ধু না, তোমার আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে প্রযোজ্য, যে তোমার জন্য যে অল্প হইলেও সাহায্য করছে, তোমার উচিত তাকে মনে রাখা। ঠিক আছে? হ্যাঁ, অনেকে হয়তো তোমার থেকে দূরে আছে, সময় হচ্ছে না, কিন্তু মনে মনে একটা জিনিস রাখা আছে না, যে না সে আমার ভালো বন্ধু, এটা সবসময় রাখবা। কারণ আল্লাহ অন্তরে বিচার করে, মানুষ তোমার অন্তর দেখতে পাচ্ছে না, আল্লাহ কিন্তু দেখতে পারতেছে। তো এই জন্য তোমার হচ্ছে অন্তরটা ঠিক রাখবা, দেখবা সবকিছু ভালো চলতেছে। ওকে। as soon he became rich he cast aside his old friends, তার বন্ধুগুলো বাদ দিয়ে দিচ্ছে, তাহলে aside দূরে সরিয়ে রাখা, aside মানে কি দূরে সরিয়ে রাখা। you should try to cut down on coffee, মানে অনেকে আছে এত পরিমাণ কফি খায়, ঢাকার দিকে তো কফির দাম অনেক বেশি, এটা হচ্ছে তোমার বিদেশের ভিত্তিতে, বাংলাদেশের পড়া না। বিদেশের মধ্যে কিন্তু কফি চলে, চিপস চলে। তো তুমি জানো কিনা আমেরিকান যত মোটা মানুষের সব মোটা হওয়ার কারণ কি? চিপস, পটাটো, বেশি চিপস খায়। তো সেম ভাবে অনেক বেশি কফি খায় অনেক মানুষ আছে, এটা হচ্ছে কাট ডাউন। এটা আমাদের মেডিকেল আসছিল, যে কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার, তোমার অতিরিক্ত খরচগুলোকে কি করো, কমায় ফেলো। আমার মেডিকেল প্রশ্ন 20 সালে। তো কাট ডাউন মানে কি? কমায় ফেলা। ওকে। দ্য ক্লার্ক চেকড আস এন্ড গেভ আস আওয়ার কেস। চেক আউট, চেক আউট মানে কি? কোনো একটা হোটেলে উঠলে কি চেক আউট করে না? চেক ইন চেক আউট, হচ্ছে চেক আউট করা। আই কাউন্ট আপন ইউ, কমন আসলে মনে হচ্ছে, যেমন আগে ছিল।
আচ্ছা, কাউন্ট আপন আগে ছিল তাই না? আচ্ছা, দেয়ার রিওয়ার্ড ওয়াজ নট কমেনসুরেট ড্যাশ দ্য ওয়ার্ক ডান বাই আস। আচ্ছা, কমেনসুরেট মানে হচ্ছে সমানুপাতিক, না বলি না সমানুপাতিক? তো ওই সমানুপাতিক হচ্ছে তোমার হচ্ছে কমেনসুরেট, মানে আমরা যেই কাজটা করছি সে অনুযায়ী আমাদের রিওয়ার্ড খুবই কম ছিল, মানে কাজ অনুসারে রিওয়ার্ডটা কি সমানুপাতিক না, সমানুপাতিক না। ওকে, হি কমপ্লেইনস ড্যাশ হেডেক, মানে ডাক্তারের কাছে যে সে বলছে যে আমার মাথা ব্যথা, কমপ্লেইনস অফ কি হেডেক। ওকে, কংগ্রাচুলেশনস অন ইউর ব্রিলিয়ান্ট সাকসেস, 2021 সালে প্রশ্ন এটি, মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 সালে আসছিল, যে দ্য ফাদার কংগ্রাচুলেটেড হিজ সন অন হিজ ব্রিলিয়ান্ট সাকসেস। বুঝতে পারছো তো, কংগ্রাচুলেটের সাথে অন হয়, কমন কিন্তু পড়বে দেখবা ইনশাল্লাহ, টেনশন নেই। মাই ফ্রেন্ড ইজ ক্রেজি অ্যাবাউট ফিল্মস, মুভি দেখতে পাগল, ঠিক আছে। হি ওয়াজ কনসার্নড ড্যাশ হিজ সনস ওয়েলফেয়ার, কনসার্নড ফর, তার ছেলের ভালোর জন্য কি উদ্বিগ্ন। হি ইজ 14 ইয়ার্স ওল্ড, হি কান্ট টেক কেয়ার ড্যাশ হিমসেলফ, সে নিজের টেক কেয়ার করতে পারে, টেক কেয়ার অফ হিমসেলফ। উই আর কনসার্নড ড্যাশ কিপ দ্য স্টাফ ইনফর্ম, কনসার্ন টু, কথার মোটামুটি টুই বসে। ওকে, বি কেয়ারফুল ড্যাশ ইউর ডিউটি, তোমার যে কাজগুলা এগুলা প্রতিদিন ফুলফিল হচ্ছে কিনা এটা সম্পর্কে কেয়ারফুল থাকো, কেয়ারফুল অফ ইউর ডিউটিস। আচ্ছা, এটা দেখো, টেবিল ক্লথ, টেবিলের উপর বিছাইতে বলছে। তো আমরা এখন কি পড়তেছি, আমরা পড়তেছি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আরেকটা পড়া আছে নাম হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন দুই ধরনের, মানে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশন, একটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ইউজেস অফ প্রিপোজিশন আসলে কেমন, যদি আমি একটু বলি, ইউজেস অফ প্রিপোজিশন হচ্ছে একটা টেবিল, এই টেবিলের উপরে থাকলে তাকে আমরা কি বলবো, নিচে থাকলে তাকে আমরা কি বলবো, একদম নিচে থাকলে তাকে আমরা কি বলবো, টেবিলের উপর দিয়ে চলে গেলে কি বলবো, টেবিলের মাঝখানে চলে গেলে কি বলবো। টেবিল দিয়ে বোঝানো যায়, আবার বৃত্ত দিয়ে বোঝানো, অনেক আবার বৃত্ত দিয়ে বোঝায়, বৃত্তর মাঝখান দিয়ে বোঝালে কি বলবো, বৃত্তর নিচে দিয়া, তাই না? তো উপর মাঝখান দিকে হচ্ছে অ্যাক্রস, উপরে থাকলে নিচে থাকলে আন্ডার, এগুলোকে বলা হয় ইউজেস অফ প্রিপোজিশন। এটার উপর একটা ক্লাস যথেষ্ট, আমরা একটা ক্লাস নিব, এই ইউজেস অফ প্রিপোজিশন বুঝাই দিব, মোটামুটি 100-150 মতো আছে, বিসিএস ভার্সিটি সব মিলে, তাহলে হয়ে যাবে। ওকে, টেনশন নাই, ইউজেস অফ প্রিপোজিশন টেনশন নাই, কারণ এটা হচ্ছে বেসিক, একদম বোঝা যায়। আর এগুলো তো বোঝা যায় না, কেয়ারফুল অফ, এগুলো বোঝা যায় না, আর এটা হচ্ছে ভুলে এখানে আশা করছে, এটা হচ্ছে ইউজেস অফ প্রিপোজিশনে পড়া। তো এটা কি, টেবিল ক্লথটা কি করছে, টেবিলের উপর বিছাইছে, তাহলে অন দা টেবিল আকবর হ্যাজ বিন ফুললি কিউরড অফ দা ক্রনিক পেইন ইন হিজ লেগ। তাহলে হচ্ছে কিউর অফ, এখানে দুইটা পড়া, একটা হচ্ছে কিউর অফ, একটা হচ্ছে কিউর ফর। খেয়াল করো এই জায়গাটা গুরুত্ব দাও একটু, একটা হচ্ছে কিউর অফ, আর একটা হচ্ছে কিউর ফর। আমি যদি বলি কোনো কিছুর মেডিসিন বা ওষুধ, ওষুধ দরকার, আর কিউর অফ লিখছে, এটা হচ্ছে কিউর ফর। দেয়ার ইজ নো কিউর ফর এইডস, মানে এইডস রোগের কোনো কি নাই, ওষুধ নাই। কিউর ফর মানে হচ্ছে ওষুধ, ভ্যাকসিন বা মেডিসিন, ঠিক আছে। আর কিউর অফ মানে কি, সুস্থ হওয়া, কিউর অফ মানে হচ্ছে সুস্থ হওয়া, দুটো কিন্তু এক জিনিস না, একটা হচ্ছে মেডিসিন, একটা হচ্ছে কি সুস্থ হওয়া। তো এটা কি বলছে যে আকবর হ্যাজ বিন ফুললি কিউরড অফ দ্য ক্রনিক পেইন ইন হিজ লেগ। আচ্ছা, উই রিগ্রেট দ্যাট উই কান্ট কমপ্লাই ড্যাশ ইউর রিকোয়েস্ট। আচ্ছা, কমপ্লাই উইথ, ওকে। আচ্ছা, এটা দেখো, কম্পোস্ট অফ, এই ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা বেশি মানানসই, কম্পোস্ট অফ মানে কি গঠিত, এটা হচ্ছে মেড অফ। এখান থেকে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মেড অফ, আর একটা হচ্ছে মেড ফ্রম। কি বললাম, একটা হচ্ছে মেড অফ, আর একটা হচ্ছে মেড ফ্রম। আমি যদি বলি রিং ইজ মেড ড্যাশ গোল্ড, কমেন্ট করো, এটা এ, এটা কি হবে। আরেকটা হচ্ছে পেপার ইজ মেড ড্যাশ, কি বলা যায়, ব্যাম্বু, বাঁশ থেকে তো কাগজ আসে তাই না। এই দুইটা প্রশ্নের উত্তর কমেন্ট করো।
এ আর বি দিয়ে, রিং ইজ মেড ড্যাশ গোল্ড, পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বো। কোনটা অফ, কোনটা ফ্রম? কমেন্ট করো ফার্স্ট। হুম, বলো বলো, যারা ক্লাসে আছো কমেন্ট করো। এতে কি হবে, বিতে কি হবে, তুমি বলো তো। এক নাম্বার বলছো মেড অফ গোল্ড, আর দুই নাম্বারটা মেড ফ্রম, কেন? আচ্ছা, এক নাম্বারটা বলছে মেড অফ, দুই নাম্বারটা বলছে মেড ফ্রম। ভেরি গুড, ভেরি গুড। কেন এরকমটা হয়? মেড মানে তৈরি হওয়া, তাহলে গোল্ডও, রিংও কি গোল্ড দিয়া তৈরি হয়েছে, পেপারও কি বাঁশ থেকে তৈরি হয়েছে। বেসিকটা কি, তুমি যেই জিনিসটা তৈরি করছো ওইটার মধ্যে যদি তৈরিকারী উপাদান দেখা যায় তাহলে মেড অফ। আর যদি উপাদান দেখা না যায়, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, রূপান্তর করা, ওটা হচ্ছে ফর্ম। হইতে, বাঁশ হইতে কাগজ তৈরি হয়, রূপান্তর হয়ে গেছে পুরোপুরি, ওটা হচ্ছে মেড ফ্রম। আর দেখা যায়, যেমন দা টেবিল ইজ মেড অফ উড, টেবিলের মধ্যে কাঠ দেখা যায় না? দেখা যায়। রিং এর মধ্যে গোল দেখা যায়, কিন্তু পেপারের মধ্যে কিন্তু বাঁশ দেখা যায় না, যদিও মাঝে মাঝে পরীক্ষা হলে দেখা যায়। পরীক্ষা হলে পেপার মানে তো বাঁশ, তাই না? আচ্ছা, মজা করলাম। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায় বলো? তো এটা হচ্ছে মেড অফ। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? করিম ইজ এ রিয়েল ইন্ট্রোভার্ট ইন কন্ট্রাস্ট উইথ হিজ ব্রাদার রহিম, মানে তার ভাইয়ের তুলনায় সে আসলে চরম মাত্রায় ইন্ট্রোভার্ট। ঠিক আছে, আচ্ছা, পরে যাচ্ছে বাঁশ কত প্রকার বলো? 28 প্রজাতির বাঁশ পাওয়া যায় বাংলাদেশে। ভেরি গুড, এটা সবাই পারে, বাঁশ খায় অভ্যাস তো সবার, এই জন্য। ইউ শুড নট বি কমপ্লেসেন্ট ড্যাশ ইউর এক্সামিনেশন রেজাল্ট। আচ্ছা, মানে বিষয়টা সে জানো, কমপ্লেসেন্ট মানে হচ্ছে তোমার সন্তুষ্ট থাকা। তো মনে করো রেজাল্ট নিয়ে যদি সন্তুষ্ট থাকে তাহলে একটা ঝামেলা হয়। মানে মনে করো তুমি অনেক কনফিডেন্সে তুঙ্গে আছো, তাহলে কিন্তু পড়াকে ছেড়ে দিবে, এই সব পারি কি পড়বো। তাই সন্তুষ্ট থাকা যাবে না, একটু ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। তুমি সব পরীক্ষায় যত মার্ক পাচ্ছ, পরের পরীক্ষা তার থেকে 2 মার্ক বেশি পাওয়ার চেষ্টা করো, এটা হলো সন্তুষ্ট থাকা। তাহলে তোমার সন্তুষ্ট থাকা উচিত নয়। ইউ শুড নট বি কমপ্লেসেন্ট অ্যাবাউট ইউর এক্সামিনেশন রেজাল্ট, সন্তুষ্ট থাকা উচিত না। দ্য ডেবাটেন্ট, ডেবাটেন্ট মানে কি? তোমার হচ্ছে ওই যে ক্রিকেট খেলার মধ্যে অভিষেক করে না, অভিষেক মানে হচ্ছে ডেবাটেন্ট। কুড নট ড্যাশ দ্য প্রেশার অফ প্লেইং এর ইন্টারন্যাশনাল ম্যাচ। কোপ আপ, কোপ আপ মানে কি? কোপ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, সরি কোপ আপ না, কোপ, শুধু কোপ। কোপ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, সিওপিই। তো এখানে কি বলছে যে অভিষেক ম্যাচের যে খেলোয়াড়টা সে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার প্রেশারটা মানে নিতে পারেনি, এটা হচ্ছে কোপ উইথ, প্রেশারের সাথে মানে নিতে পারেনি। ওকে, ইফ ইউ সাফার এনি লস উইল কম্পেনসেট ইউ ফর দ্যাট, সান্ত্বনা, বা এটা হচ্ছে কি বলে, ক্ষতিপূরণ দিব। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। ওকে, এখানে হচ্ছে কোনটা কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন? আচ্ছা, এটা দেখো, দা আনরুলি বয়, দা আনরুলি মানে কি জানো? অদম্য, অদম্য ছেলেটা কনসেন্ট্রেটেড অন হিজ স্টাডিজ। ঠিক আছে, মানে তার পড়ালেখায় কি করছে, মনোযোগ দিয়েছে, কনসেন্ট্রেটেড অন। এট দ্য সাইট অফ দ্য কমিক সিন হি কনভালস ড্যাশ লাফান। কনভালস মানে হচ্ছে তোমার হেসে গড়াগড়ি খাওয়া, মানে উচ্চ স্বরে এরকম ভাবে হাসে। ঠিক আছে, কনভালস উইথ লাফান। খিচ মেরা অনেকে হাসে না, খিচ মারা, এটা হচ্ছে খিচ মারা অর্থ। ঠিক আছে, হাসতেছে খিচ মেরে গেছে এরকম। আই হ্যাভ নো কমেন্ট অন দিস সাবজেক্ট। ঠিক আছে, নো কমেন্ট অন, কমেন্ট অন। সে কন্ট্রিবিউটেড, তো যদি কখনো বলে ক্রেডিটেড, কন্ট্রিবিউটেড, টাকার বিষয়, এটা হচ্ছে টু। ঠিক আছে, কন্ট্রিবিউট টু, ক্রেডিট টু, ক্রেডিট 10,000 টাকা টু মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, রনি হ্যাজ বিন কিউড অফ, বলছিলাম না অসুস্থ থেকে সুস্থ হওয়া মানে কি, কিউড অফ। মাই ফ্রেন্ড ইজ ক্রেজি অ্যাবাউট, কমন এটা রিপিট হয়েছে। ইউ ক্যান কমপ্লেইন ড্যাশ দ্য প্রিন্সিপাল ইফ ইউ লাইক, মানে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করতে বলছে, ইউ ক্যান কমপ্লেইন টু দ্য প্রিন্সিপাল ইফ ইউ ওয়ান্ট। দ্য এক্সপার্ট ওয়াজ আস্কড টু কমেন্ট ড্যাশ দ্য রিপোর্ট, কমেন্ট অন, এটাকে বললাম না যে কোনো কিছুর বিষয়ে মতামত দেওয়াকে কি বোঝায়, কমেন্ট অন, মতামত দেওয়া বোঝালে কমেন্ট অন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কোনটা আছে, যে ডিউ টু রেইন ক্রিকেট গ্রাউন্ড ওয়াজ ড্যাশ এ কার্পেট। গ্রাউন্ডটা কি করছে, কার্পেট দিয়ে আবৃত করছে, কভার্ড উইথ এ কার্পেট, কভার্ড উইথ এ কার্পেট। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এটা দেখো,
কনফিডেন্ট টু অফ নাকি কোনটা? দেখো এটার মধ্যে অফ আছে, এটার মধ্যে কি অফ আছে, তাহলে কেন আনসার এটা হলো না? হ্যাঁ, গেটিং এর জন্য, মানে যদি অফ দেও এরপরে আইএনজি যুক্ত করতে হবে। এটা ভুল কেন? কারণ টু এর পরে আইএনজি হবে না, তাই এটা আগেই ভুল। টু হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আর যদি অন্য যে কোনো প্রিপোজিশন দাও তারপরে কি ভার্বের আইএনজি করতে হবে। প্রিপোজিশন পরে ভার্ব আসলে এটাকে আইএনজি করতে হবে, টু হচ্ছে ব্যতিক্রম। ওকে, উই কন্ডোলড ড্যাশ হিম ড্যাশ হিজ লস, মানে তার যে লস এটার মধ্যে কি আমরা সান্ত্বনা দিচ্ছি। উই কন্ডোলড উইথ হিম অন হিজ লস, কন্ডোলড উইথ হিম তার সাথে, অন হিজ লস তার লসের উপর। ওকে, আই ক্যান নট কনসিভ ড্যাশ সাচ ক্রুয়েলটি। ওকে, কনসিভ অফ মানে এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। আচ্ছা, এটা কি বলছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এটাই বললাম যে ক্রেডিট, ক্রেডিট টু, তারপর হচ্ছে কই ছিল কন্ট্রিবিউট টু, বলছি না টাকা যদি টাকা জমা করা বোঝাইলে ক্রেডিট টু, কন্ট্রিবিউট টু, এগুলা। আচ্ছা, এই দেখো ক্রেডিট টু, ক্রেডিট ইট টু মাই অ্যাকাউন্ট, টু মাই অ্যাকাউন্ট। ওকে, দেয়ার ইজ নো কিউর ফর এইডস, খেয়াল করো, কিউর অফ মানে সুস্থ হওয়া, কিউর ফর মানে কি মেডিসিন, তাহলে এইডস এর কোনো কি নাই, মেডিসিন নাই। কিউর ফর এইডস, কিউর ফর সর্দির কিন্তু কোনো ওষুধ নাই, সর্দি হচ্ছে অনেকগুলো ভাইরাস মিলে গঠিত হয়। দেয়ার ইজ নো কিউর ফর হচ্ছে তোমার কোল্ড। হুম, আই ক্যান নট কোপ উইথ সাচ হেভি ওয়ার্ক, আমি এটার সাথে মানে নিতে পারতেছি না, কোপ উইথ। লাইফ ইজ কম্পেয়ার্ড টু ফ্লাওয়ার, জীবন হচ্ছে ফুলের সাথে তুলনা করা হয়েছে, একবার জোরে গেলে আর কি আনা সম্ভব না। রিয়াজ ভাই ওয়াজ কনফাইন্ড ইন প্রিজন, কনফাইন্ড ইন বন্দি করা হয়েছে। উই শুড অলওয়েজ বি ক্লিয়ার অফ আওয়ার ডেটস, মানে আমাদের ঋণগুলো থেকে মুক্ত থাকা উচিত, ক্লিয়ার অফ। ডোন্ট ক্রাই ড্যাশ এনিথিং উইথাউট নোয়িং ইটস প্রোস এন্ড কনস, প্রোস এন্ড কনস মানে কি আগে পরে বিস্তারিত না জেনে এটার উপর কি চিল্লানো উচিত না। ডোন্ট ক্রাই ডাউন এনিথিং, ঠিক আছে। শেলি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নজরুল, শেলি হচ্ছে একজন কবি, নজরুল কবি কাজী নজরুল ইসলামের তুলনা করছে আর কি। শেলি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নজরুল, তুলনা করা যায়, একই রকমের লিখতো। হুইচ ওয়ান ইজ কারেক্ট? আচ্ছা, অ্যাঙ্গার মানে রাগ হচ্ছে আগুনের সাথে তুলনীয়। অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড টু ফায়ার, কম্পেয়ার টু বসে, কম্পেয়ার্ড টু ফায়ার। ওকে, মুনির ডাজ নট ক্রেভ ফর মানি, মানে ওই আকাঙ্ক্ষা ভিত্তি, আকাঙ্ক্ষা লোভ করা, ওইটার ভিত্তিতে ব্যবহৃত হয় ক্রেভ করা, চাওয়া। আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স, মানে এখানে প্রশ্নবোধক গেল কই, হ্যাঁ প্রশ্নবোধক, আর ইউ কনফিডেন্ট অফ, অনেক সময় দেখবা কারেকশনের মধ্যে কি করে শেষে প্রশ্নবোধক দেয় না, বাকি সব সেম সুন্দর, এখানে নাই প্রশ্নবোধক, এটা কিন্তু ভুল, অনেকে এটা বুঝতে পারে। আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স। শি ওয়াজ চার্জ উইথ মার্ডারিং হার ব্রাদার ইন ল, চার্জ উইথ, ঠিক আছে, চার্জ উইথ মানে হচ্ছে তোমার কি বলে দোষী সাব্যস্ত করা। হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল ইউ কনসেন্টেড টু, তো এটা বোঝা যায় কনসেন্টেড টু বসে। ডু ইউ থিঙ্ক ইউর প্যারেন্টস উইল কনসেন্ট ড্যাশ ইউর গোয়িং অন দ্য আউটিং, কনসেন্ট টু মানে হচ্ছে রাজি হবে কি, আগেটা এটা সেম, ঠিক আছে। আচ্ছা, হিজ ভিউজ ডিড নট কোইনসাইড ড্যাশ দোজ অফ হিজ ওয়াইফ, কোইনসাইড মানে হচ্ছে মিলে যাওয়া, ঠিক আছে, মানে মিল হওয়া, একই রকম হওয়া। তো তার ভিউজ মানে তার দর্শন তার ওয়াইফের সাথে মিলে না, স্বাভাবিকভাবে কোনো জামাই বই মিলে না। তো এই ক্ষেত্রে একটা মজার কথা আছে যে যদি আহ রক্তের মিল হয় বা যদি আহ পরিবারের মিল থাকে সেটা হচ্ছে ভাই বোন, বা যদি চেহারার মিল থাকে সেটা কি ভাই বোন, যদি মনের মিল থাকে সেটা হচ্ছে বন্ধু, আর যদি কিশোরী মিল না থাকে সেটা জামাই বোন। ঠিক আছে, চেহারার মিল থাকলে হচ্ছে বা রক্তের মিল থাকলে হচ্ছে ভাই বোন, যদি মনের মিল থাকে সে হচ্ছে বন্ধু, আর যদি কিশোরী মিল না থাকে সে হচ্ছে জামাই বোন। ঠিক আছে, তো এইটাই বলছে যে তার ওয়াইফের সাথে তার কি এই মতের কোনো মিল নেই। আচ্ছা, টেক দিস মেডিসিন অ্যান্ড ইউ উইল সুন কাম রাউন্ড, আচ্ছা কাম রাউন্ড মানে সুস্থ হওয়া, আর কাম আবার মানে হচ্ছে এটাকে প্রতিকূলতা জয় করা, কাম আবার মানে কি প্রতিকূলতা জয় করা, আর কাম রাউন্ড মানে সুস্থ হওয়া। এগুলা কিন্তু ওই প্রিপোজিশন মাস্টারে দেওয়া আছে, প্রিপোজিশন মাস্টার বাই সাবাস লিখে সার্চ দিবা দেখবা সব পড়ানো আছে। দ্য ওয়ার্ড সিক, সিক মানে কি চাওয়া, খোঁজা, কার সাথে মিলে, পার্সু এই ওয়ার্ডটার সাথে মিলে, তাহলে দ্য ওয়ার্ড সিক ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু পার্সু। ওকে, আই ডো নট কনকার উইথ ইউ
in that opinion. আমি তোমার সাথে কি একমত নই। He found a clue to the mystery. Mystery মানে কি? রহস্য। তাহলে মিস্ট্রি বানানটার মধ্যে ই আছে রে খেয়াল রেখো। আচ্ছা, ক্লু এর রহস্য খুঁজে পেয়েছে, ক্লু টু। I count on your help. এখানে আপনও হইতে পারে, অন্য যদি আপন দেয় না সেটাও হবে, সমস্যা নেই। It is no use crying over the split milk. Split milk কি হতে মিনিং হয় জানো? যে অতীতকালে কোনো একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, ওইটার উপর তোমার এখন কান্না করে লাভ নাই, ওইটা চিন্তা করে লাভ নাই, কারণ যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে। স্প্লিট মিল্ক ব্যবহৃত হয় হচ্ছে দুর্ভাগ্য ব্যবহার করতে আর কি। তো ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার দ্য স্প্লিট মিল্ক। ওকে, শি ডাজ নট কেয়ার ফর মি অ্যাট অল, মানে সে আমার কোনো কেয়ার করে না। আসলে অনেকের অভিযোগ আছে না যে সারাদিন ফেসবুক চালায়, আমার মেসেজ রিপ্লাই দেয় না। কার কার কমন পড়ছে বলো তো, যে শি ডাজ নট কেয়ার ফর মি অ্যাট অল, কার কার কমন পড়ছে বলো? হি ওয়াজ নেভার কনস্পিশাস dash his honesty and several times he had been accused dash it. আচ্ছা, he was never conspicuous for his honesty and several times he had been accused of it, মানে সে যেহেতু অনেস্ট ছিল না, এর জন্য কি সে দোষী সাব্যস্ত হয়েছে। মানে ইউ ক্যান অলওয়েজ কাউন্ট অন মি, মানে আমার উপর তুমি ডিপেন্ড করতে পারো, ভরসা রাখতে পারো, কাউন্ট অন মি। আচ্ছা, হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিজ অ্যাসিস্ট্যান্ট, মানে তার অ্যাসিস্ট্যান্টের উপর তার কি কনফিডেন্স আছে। এখানে কিন্তু অন হবে না, অন অপশনে দেয় না, এই জন্য ইন হবে। রনি হ্যাজ বিন কিউড অফ, সুস্থ হওয়া মানে কিউড অফ, আর মেডিসিন বোঝাইতে কিউড ফর। হি কমপ্লেইন্ড টু মি অফ ইউর কন্ডাক্ট, মানে তোমার আচরণ খারাপ, এটা আমার সে কমপ্লেন করছে। কমপ্লেইন্ড টু মি অফ ইউর কন্ডাক্ট। দ্য অফিসার ইজ কম্পিটেন্ট ড্যাশ হিজ পোস্ট, কম্পিটেন্ট ফর হিজ পোস্ট, যোগ্য। কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য, তার পোস্টের সে যোগ্য। সবচেয়ে সুন্দর স্লাইড, থ্যাংক ইউ। ঠিক আছে না? পুরো ক্লাস কষ্ট লাগলেও এই স্লাইড সবার মজা লাগে, থ্যাংক ইউ স্লাইড। তো কিছু নির্দেশনা, লাইভ শেয়ার করে দিও 1 নাম্বার। 2 নাম্বার, ইংলিশ ফাইনাল রিভিশন নোট আসতেছে 25 তারিখ ইনশাল্লাহ, ওইটা নিয়ে ফেলবা। ওইটার মধ্যে হচ্ছে সব গ্রামার গুলো সব বুঝাই দিব, এবং এরকম ক্লাস থাকবে, শর্ট ক্লাস থাকবে। মানে তুমি যদি নিজে গ্রামার ওই নোটটা যদি নিজে পড়ো তাও বুঝবা, কিন্তু আমি যদি 10 মিনিট বা 15 মিনিটের শর্ট ক্লাস করে দিই না, যে এগুলো এগুলো এমনি আসছে, সর্বোচ্চ 15-20 মিনিট ক্লাস হবে একটা টপিকের উপর, তো তুমি হচ্ছে ওই নোটটা তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবা। তো ক্লাস থাকবে, নোটও থাকবে, দুটোই থাকবে। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট করে ক্লাস। তো যদি 10টা টপিক হয়, 10টা টপিকে 200 মিনিটে ক্লাস, 200 মিনিট মানে কি 3 ঘন্টা। 10 দিনে 3 ঘন্টা ক্লাস করতে পারবো না? মানে যদি আমরা 25 তারিখ লঞ্চ করি, ভর্তি পরীক্ষা হচ্ছে 9 তারিখে, যে 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 তারিখ পর্যন্ত ধরলাম, 10, 11, 12, 13, 14 দিন। 14 দিনে 3 ঘন্টা যদি ক্লাস না করতে পারে সে কিছু স্টুডেন্ট, তাই না? তো 3 ঘন্টা ক্লাস করলে আর নোটটা পড়ে নিলে মোটামুটি গ্রামারে হচ্ছে সব মার্ক সিকিউর হয়ে যায়। আর ভোকাবুলারিতে ক্লাস নিচ্ছি, স্পেলিং শেষ করলাম, তারপরে ইডিয়ম এন্ড ফ্রেজ মোটামুটি হচ্ছে টাইপ করা আছে। আর এটা হচ্ছে এখন প্রিপারেশন চলতেছে, প্রিপারেশন 3-4 দিনের মধ্যে শেষ করে আমরা সিনিয়র ট্রেনিং মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ, যাতে এটা ভালো একটা মার্ক আসে। ঠিক আছে, ওকে। তো ক্লাস কেমন ছিল কমেন্ট করো এবং শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে থাইকো। আসসালামু আলাইকুম।